নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডাব্লিউবিএসসিটির আন্ডারে বর্তমানে 4th এবং 6th সেমিস্টারের এক্সামিনেশান দিয়েছো, তো তোমাদের 3rd এবং 5th সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে আসবে, কেন ডাব্লিউবিএসসিটি 3rd এবং 5th সেমিস্টারের রিভিউ রেজাল্টের ক্ষেত্রে দেরি হচ্ছে, এই বিষয়গুলোই আজকের মূল আলোচনা। তো ডাব্লিউবিএসসিটি 3rd এবং 5th সেমিস্টার রিভিউ বা রি-ইভ্যালুয়েশন রেজাল্ট বের হতে সাধারণত একটু সময় লাগে। এবারের দেরির পিছনে প্রধানত কয়েকটি একাডেমিক এবং প্রশাসনিক কারণ রয়েছে। এক হচ্ছে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষার চাপ। গত মে মাসেই পলিটেকনিকের 4th এবং 6th সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে কাউন্সিলের মূল ফোকাস সেই পরীক্ষার খাতা মূল্যায়ন এবং তার রেজাল্ট প্রস্তুত করার দিকে, যার ফলে রিভিউয়ের কাজ কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলছে। পুনর্মূল্যায়নের দীর্ঘ প্রক্রিয়া। রিভিউয়ের আবেদন জমা নেওয়া শেষ হয়েছিল 4 মে 2026 তারিখে। রিভিউয়ের ক্ষেত্রে খাতাগুলো পুনরায় আলাদা পরীক্ষকদের কাছে পাঠাতে হয় এবং প্রতিটি নাম্বার নতুন করে যাচাই করতে হয়, যা একটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কাউন্সিলের স্বাভাবিক ট্রেন্ড। বিগত কয়েক বছরের ধরন দেখলে বোঝা যায় যে ডাব্লিউবিএসসিটির সাধারণত রিভিউয়ের রেজাল্ট প্রকাশ করতে 2.5 থেকে 3 মাস কিন্তু সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে পরবর্তী সেমিস্টারের রেজাল্ট বা স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার ঠিক আগেই প্রকাশ করা হয় এই রিভিউ রেজাল্ট বা রি-ইভ্যালুয়েশন রেজাল্ট। তো এত দেরি করে কাউন্সিল, এর পিছনে কারণগুলো তো বললাম, তবে আমার মনে হয় অযথা অনেকটা সময়ও কিন্তু ব্যয় হয়, যদিও এগুলো ইউটিউবে অফিসিয়ালভাবে বলা যায় না। যেহেতু রিভিউয়ের আবেদন মে মাসের শুরুতে শেষ হয়েছে এবং ইতিমধ্যে 2 মাস পার হয়ে গেছে, তাই আশা করা যায় যে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট websct.co.in এ তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা কিন্তু আপডেট হয়ে যাবে। দেখো, এক্স্যাক্ট ডিলের কারণ কিন্তু আমি কেন কেউ বলতে পারে না, তাই এগুলো হচ্ছে এক একটা প্রেডিক্টেবল রিজন, যার জন্য কিন্তু ডাব্লিউবিএসসিটি 3rd এবং 5th সেমিস্টারের রেজাল্ট কিন্তু ডিলে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, চ্যানেলের সাথে থেকো।